যেখানেই যেতাম সেখানেই আমার পোশাক আশাক, আমি চুড়িদার পরেছি, আমার লম্বা চুল, আমি দেখতে গ্রাম্য, আমি এরকম, এগুলো নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে। অগ্নিপরীক্ষা, স্ত্রী, ইচ্ছে নদী, আর এখন চলছে জি বাংলায় কড়ি খেলা। প্রপার মেদিনীপুর থেকে কলকাতা যেতে যে এত বড় একটা জার্নিটার পরে গিয়ে এদিক থেকে সরে যান, ওদিকে গিয়ে দাঁড়ান, এদিক করুন ওদিক করুন, এগুলো কি ব্যবহার? দুটো মহিলা একটা জায়গায় বসে আছে, একটা স্টেশন চত্বরের মতন জায়গা, কতটা রিস্ক হতে পারে, কত কিছু হয়ে যেতে পারে আমাদের সাথে, আমরা কিন্তু জানতাম না। মুঠো মুঠো টাকা এরা শুধু নিয়ে নিয়েছে। আস্তে আস্তে আমার মা অসুস্থ হয়ে পড়েন। অনেক কিছু জয়েন করতে পারেন যেগুলো আমাদেরকে শিক্ষা দেয় অভিনয়ের, কিভাবে এই প্রফেশনে আসবেন। নমস্কার, আমি ঋতু রাই আচার্য। আমাকে আপনারা ছোট পর্দা, বড় পর্দা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, আবার অনেকে নাও দেখে থাকবেন। যারা দেখেননি তাদের জন্য বলেছি যে আমি সিরিয়াল করি, আমি অনেক ছোট বয়স থেকেই সিরিয়াল করি। আমার প্রথম সিরিয়াল সানন্দা টিভিতে আমি সেই মেয়ে, যেটাতে আমি লিড কাস্ট করি। তারপরেই কিন্তু আমি আরও অনেক সিরিয়াল করেছি, যেমন আপনাদের পরিচিত বলতে গেলে পরে বলতে পারেন অগ্নিপরীক্ষা, স্ত্রী, ইচ্ছে নদী, আর এখন চলছে জি বাংলায় কড়ি খেলা, যেটা আপনারা সবাই দেখছেন। তো আমাকে সবাই আপনারা টিভির পর্দায় একরকম দেখেন, কখনো একটু দুষ্টু মিষ্টি মেয়ে, কখনো আবার একটু দুঃখী মেয়ে, বিভিন্ন রূপে দেখেছেন। তো আমি আজকে আমি যেটা রিয়েল সেটা আপনাদেরকে বলতে এসেছি। আমি ছোটবেলায় একদমই গ্রামে মানুষ হয়েছি, মেদিনীপুর গ্রাম। মেদিনীপুরে নিশ্চয়ই ইংলিশ মিডিয়াম রয়েছে, কিন্তু কলকাতা বা ব্যাঙ্গালোর বা চেন্নাই বা এই সমস্ত ভালো ভালো জায়গায় যেরকম ইংলিশ মিডিয়ামে প্রপার ইংলিশ শেখানো হয়, ওখানে কিন্তু সেইভাবেও অতটা চল আসেনি। সো আমরা অতটাও ভালো করে প্রনাউন্স করতে পারি না অনেক কিছু। আমরা যে সমস্ত শব্দগুলো বলি, যে সমস্ত সব কিছু বলি, সেগুলো নিয়ে অনেক রকম অনেক জায়গায় আমাদেরকে কিন্তু পিছিয়ে থাকতে হয়। এটা কিন্তু আমাদের মানে কি বলবো, এটা আমাদের দোষ নয়। যারা শিক্ষাচ্ছেন, যারা শিক্ষাটা চালু করছেন, তাদের দোষ। তারা কিভাবে আমাদেরকে শেখাচ্ছেন ছোটবেলা থেকে, সেটা ডিপেন্ড করে। আমি ছোটবেলায় ডান্স করতাম, ডান্সে আমি ডিপ্লোমা করেছি, ভরতনাট্যম, এবং তারপরে ওয়েস্টার্ন করেছি। আমার সৌভাগ্যবশত আমি নিখিল পাল স্যারের থেকে পুরো ডান্সটা শিখি এবং তার কাছেই মাস্টার্স করি ডান্স নিয়ে। তারপরে বড় হয়ে আমি যখন কলকাতায় আসি, তখন এখানে বাসন্তী দেবী কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশনটা কিন্তু বাংলায় অনার্স নিয়েই করি। পুরোপুরি বাংলাটাকে আমি ভীষণভাবে পছন্দ করি এবং ভীষণ ভালোভাবে ভালোবাসি, যার জন্যই কিন্তু বাংলা সিরিয়ালে আমি এসেছি। স্ট্রাগলটা একটু ছোট্ট করে বলি। স্ট্রাগল বলতে গেলে পরে আমি ছোটোবেলায় যেহেতু গ্রামে মানুষ হয়েছি, গ্রাম থেকে কলকাতায় যে এসেছি, এই পুরো জার্নিটা একটা বীভৎস বড় ব্যাপার ছিল আমার জন্য। ছোট একটা মাধ্যমিক পাশ করা মেয়ে, সে তার মায়ের হাত ধরে যখন কলকাতায় আসা শুরু করলো, তখন মেন ব্যাপারটা শুরু হলো। এখানে এসে বিভিন্ন ধরনের জিনিস আমি আমার চোখের সামনে দেখেছি। আমার মা যেভাবে কষ্ট করে আমাকে বড় করেছে, সেই পুরোপুরি উপলব্ধিগুলো, যে একটা স্ট্রাগল কি হয়, একটা জায়গায় যখন তুমি একটা ঘেরা টোপে মানুষ হচ্ছ, সেখান থেকে যখন তোমাকে বাইরে বেরিয়ে আসতে হয়, তখন কি ধরনের স্ট্রাগলটা ফেস করতে হয়, এবার আমি বুঝতে শিখেছিলাম। যেখানেই যেতাম সেখানেই আমার পোশাক আশাক, আমি চুড়িদার পরেছি, আমার লম্বা চুল, আমি দেখতে গ্রাম্য, আমি এরকম, এগুলো নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে। যেহেতু দেখতে ছোটবেলা থেকেই মোটামুটি একটু সুন্দর ছিলাম, যে সমস্ত মেয়েরা আমার কাছাকাছি এসেছে তারা শুধুমাত্র হিংসেই করেছে, কখনো কেউ সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়নি। তখন আমি একটা ইনস্টিটিউট জয়েন করলাম। ইনস্টিটিউটটার নাম আমি নিচ্ছি না, বাট মানে ওখানে গিয়ে আমি অনেক কিছু ফেস করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে সো কল্ড, আমি বলতে বাধ্য হচ্ছি, সো কল্ড যারা মিনিস্কার্ট পরে এবং যারা বিভিন্ন রকম ভীষণ ভাবেন যে বিশাল বড় লোক আমি, এ তো ভীষণ ছোট, এ তো কিছুই জানে না, এ তো গ্রাম থেকে এসছে, এই থেকে এসছে, ওই থেকে এসছে, এই যে ব্যাপারগুলো যারা ভাবেন, তারা প্লিজ দয়া করে ভাবা বন্ধ করুন, যেটা ওখানে আমার সাথে হয়েছে।
হয়েছিল। আমি মেদিনীপুর থেকে আমার মাকে নিয়ে যেতাম, ওখানে ঝাড়া 4 ঘন্টা বসে থাকতো আমার মা বাইরে রোদের মধ্যে, আমি ভেতরে ক্লাস করতাম। আমরা এত দূর থেকে যেতাম, মেদিনীপুর থেকে মানে প্রপার মেদিনীপুর থেকে কলকাতা যেতে যে এত বড় একটা জার্নিটার পরে গিয়ে মানে কি বলবো, সেখানে গিয়ে তো মানুষ একটু রেস্ট নেবে, সেই সমস্ত রেস্টের কোনো জায়গা ছিল না। জায়গা তো ছিলই না, ছেড়ে দিন রোদের মধ্যে বা কোনো একটা ছোট্ট টেবিলের মধ্যে কি ছোট্ট টুলের মধ্যে আমার মা সারাটা দিন বসে থাকতাম। ওখানে কোনো রকম ক্লাস করে তারপর যখন বেরোতাম তখনও অনেক রকম মানে তখন তো মানুষের কি দরকার, তখন একটু ভালো ব্যবহার, যে আপনি এখানে বসুন কি আপনি ওখানে বসুন, এরকম কোনো বালাই নেই। এদিক থেকে সরে যান, ওদিকে গিয়ে দাঁড়ান, এদিক করুন ওদিক করুন, এগুলো কি ব্যবহার, সেটা নিয়ে আপনারা প্রত্যেকে ভাবুন। আমার বলার বিষয়টা হলো, যারা আমরা আছি তারা কেউ ছোট নয়, কোনো মানুষ ছোট হয় না, কোনো মানুষের কাজ দিয়ে তাকে ছোট করা যায় না, আমাদের ব্যবহারটাই সব কিছু। এরপরে যখন আমার জার্নিটা শুরু হলো, তারা ভেবেছিল, যারা এই ব্যাচের মধ্যে আমরা প্রায় অনেকজন 40 জন একটা ব্যাচে অভিনয় শিখতাম, ওখানে অনেক বড় বড় অভিনেতা মানুষজনরা ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, বাবানদা ছিলেন, কৌশিক সেন, সোহাগ সেন ছিলেন, বড় বড় মানুষরা ছিলেন। তারা আমাদেরকে খুব সুন্দরভাবে, তাদের ব্যবহার ভীষণ সুন্দর, তাই কিন্তু আজকে তারা এত বড় একটা জায়গা অ্যাচিভ করেছে। তারা যখন আমাদেরকে কিছু শেখাতো বা কথা বলতো, তারা কিন্তু ভীষণ ভালো ব্যবহার করতো। অপোজিটে যখনই আমরা বাইরে বেরোচ্ছি, রিসেপশনে যারা ছিলেন, যারা এদিকে ওদিকে কাস্টে ছিলেন বা এদিক ওদিক যারা কাজ করছিলেন, তাদের দিমাগ দেখলে পরে মানে জাস্ট ভাবা যাবে না। তারা এমন একটা বিহেভ করতো, এই মানুষটা এই লেভেল, তারা ভাগই করে নিয়েছিল। এই মেয়েটা এই বড় গাড়িতে করে আসে, এই মেয়েটার সাথে আমরা ভালো করে কথা বলবো, এই মেয়েটা তো ট্রেনে করে আসে, এর সাথে আমরা কেন ভালো করে কথা বলবো, এই যে একটা বিভাজন, এটা কিন্তু খুব খারাপ। যখন আমি ভর্তি হয়েছিলাম এই ইনস্টিটিউটটাতে, তারপরে কিন্তু এদের থেকে আমি কোনো রকম কোনো সাহায্য পাইনি। মুঠো মুঠো টাকা এরা শুধু নিয়ে নিয়েছে। অনেকেই, আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করতে চাইবো না, বাট আমরা কাগজে, বিজ্ঞাপনে, এদিক ওদিক, ট্রেনে, বাসে অনেক রকম প্রতিশ্রুতি দেখে থাকি যে আমরা এখানে বিরাট বড় করে সিরিয়ালে চান্স করিয়ে দিই, এরকম করে দিই, ওরকম করে দিই। আমাদের থেকে তো এই তো ইচ্ছে নদীতে কাজ করছে, এই তো জি বাংলায় মিঠাইতে কাজ করছে, এতে কাজ করছে, ওতে কাজ করছে, একদমই নয়। যারা যারা কাজ করছে তারা নিজেদের পাওয়ারে, নিজেদের ট্যালেন্ট এবং নিজেদের সব কিছু পরিশ্রম দ্বারা ওখানে গেছে। কোনো ইনস্টিটিউট পারবে না আপনাকে আপনার জায়গাটাকে অ্যাচিভ করে দিতে। কোনোদিনও কোনো ইনস্টিটিউটের দ্বারা সম্ভব নয় যদি আপনার ভেতরে প্রতিজ্ঞা না থাকে, যদি আপনার ভেতরে সেই স্পার্কটা না থাকে। হ্যাঁ, আরেকটাভাবে পেতে পারেন, যদি আপনি কম্প্রোমাইজ করতে জানেন, তাহলে আপনি কিচ্ছু জানবেন, কিচ্ছু চাই না আপনাকে, কম্প্রোমাইজ করুন অ্যান্ড উঠে পড়ুন। সেটা কিন্তু বেশি দিনের জন্য নয়, সেটা আপনি বেশি দিন স্টে করতে পারবেন না, সেটাকে নিয়ে বড় হতে পারবেন না, বিগ কিছু করতে পারবেন না। নিজেকে আগে তৈরি করুন, থিয়েটার জয়েন করুন, অনেক কিছু জয়েন করতে পারেন যেগুলো আমাদেরকে শিক্ষা দেয় অভিনয়ের, কিভাবে এই প্রফেশনে আসবেন সে সমস্ত কিছু শিক্ষা দেয়, সেইভাবে আপনারা স্টার্ট করুন। আমাদের কলকাতায় কোনো রকম কোনো জায়গা ছিল না যেখানে আমরা থেকে আমার এই ক্লাসটা জয়েন করতে পারি। সমস্ত আত্মীয় স্বজনেরা একদিন দুদিন পরেই আত্মীয় স্বজনদের রং দেখাতে স্টার্ট করেছিল। বেলুর একটা জায়গা, হাওড়া বেলুর, অনেকেই চিনবেন, সেখানে আমার বাবার বাড়ি, যে বাড়িটাতে আমরা অনেক দিনই যেতাম না। সেখানকার আত্মীয় স্বজনের কথা বলি, কাকা জ্যাঠা অনেকেই ছিলেন, প্রত্যেকে আমাদের নিজস্ব লোক, প্রত্যেকে আমাদের থেকে অনেক 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 উপকার পেয়েছেন, আমার বাবার থেকে অনেক উপকৃত হয়েছেন। কিন্তু তারা, আমি যখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আমার মা যখন রাত্রিবেলা আমাকে নিয়ে আসতো, প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম খাবার দাবার হতো, কেউ একবারের জন্য আমাকে বলেনি যে তুই এটা খাবি বা তুই কোথাও থেকে খেয়ে এসেছিস, কোনোদিনও জিজ্ঞেস করেনি। এটা হলো আত্মীয় স্বজন। আপনার নিশ্চয়ই রিলেট করতে পারবেন, আবার অনেকের আত্মীয় ভালোও হয়। আমার মা অনেক দূর থেকে ওই গরমের মধ্যে জল টেনে এনে, অতটা পরিশ্রম করবার পর জল টেনে এনে সমস্ত কিছু কাজ করতেন। আস্তে আস্তে আমার মা অসুস্থ হয়ে পড়েন, একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান। তখন আমার মা ভীষণ 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 অসুস্থ হয়ে পড়েছিলেন, শুধুমাত্র আমাকে এই জায়গাটাতে দাঁড় করানোর জন্য। আজকে আমি যতটুকু, আজকে আমি ঋতু রাই আচার্য, আজকে আমি যা কিছু, সব কিছু আমার মায়ের জন্য। মা যদি না থাকতো, আমি আজকে কিছুতেই এই জায়গায় থাকতে পারতাম না। আমার এমনও দিন গেছে যে আমাদের লাস্ট ক্লাস
সেরে আমি যখন বাড়ি ফিরছি তখন একটা বাসও নেই। কোনো রকমের ট্যাক্সিতে করে দৌড়তে দৌড়তে আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছই তখন রাত্রি অনেক হয়ে গেছে, লাস্ট ট্রেনটা জাস্ট চলে গেছে, আমাদের হাতে পয়সা আছে। আমার দিন এরকমও গেছে যে আমার মা সারাটা রাত কিছু খায়নি, সে কষ্ট পাচ্ছে, আমার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। ওইটুকুনি বয়স থেকে আমি বুঝে গিয়েছিলাম স্ট্রাগল কাকে বলে। দুটো মহিলা একটা জায়গায় বসে আছে, একটা স্টেশন চত্বরের মতন জায়গা, কতটা রিস্ক হতে পারে, কত কিছু হয়ে যেতে পারে আমাদের সাথে, আমরা কিন্তু জানতাম না। এইভাবে আমার স্ট্রাগলটা শুরু হয়। এখানের পর থেকে তারপরে আমি যখন প্রথম আস্তে আস্তে তারপরে আমি আমার মডেলিং কেরিয়ার স্টার্ট করি। তারপরে আমি মডেল কিছুদিন ছিলাম, তারপর থেকে আমি ফার্স্ট ব্রেক পাই আমি সেই মেয়েতে, যেটা আমার সব থেকে বড় পাওয়া ছিল জীবনের। মাত্র 18 বছর বয়সে আমি কিন্তু আমি সেই মেয়েতে লিড করি। পুরো কলকাতা জুড়ে আমার সমস্ত ব্যানার পড়ে। তারপরে প্রচুর সিরিয়াল করেছি। আপনাদেরকে তো প্রথমেই বললাম প্রায় 17টা-18টা মতন সিরিয়াল করেছি, মুভি করেছি, অ্যাড শ্যুট অ্যান্ড আরও অনেক কিছু করেছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এবং আমার মা বাবার আশীর্বাদে। আমার দাদাও কিন্তু আমার পাশে ছিল তেমনভাবেই। তাই একটা কথা বলতে চাই, নিজের ফ্যামিলির লোকেদের না, যে মানুষটা যে সন্তান বড় হচ্ছে তার পাশে থাকাটা ভীষণ দরকার। যদি তারা মুখ ঘুরিয়ে নেয়, ওই ছেলেটা যে আজকে কত দূর যেতে পারে সেটা আপনি কোনোদিনও জানতে পারবেন না। আপনি ওই কোণে বসা ছেলেটাকে দেখেই ব্যাস হয়ে গেল, ও তুই এটা করছিস, কেন করছিস, এই যে আমরা এরকমভাবে ক্রিটিসাইজ করতে থাকি প্রত্যেককে, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। ওয়াই? সবার দ্বারা সব হবে, শুধু জাস্ট একটা চেষ্টা করা দরকার। বন্ধুরা, আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি এই টকটা আপনাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং ছিল। এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই, এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আমরা একাডেমিক কোয়ালিফিকেশন বলি, আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস। এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তো দিয়ে দেয়, কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না। কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এখন জোশ টক্স একটা অন্যতম ভার্টিক্যাল, জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস যেমন স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে। জোশ স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টরস পাবেন, আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন। শুধু এইটুকুনি নয়, জোশ স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়ম কারণ। তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টকে ইমপ্রুভ করতে হবে, তাহলে চট জলদি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জোশ স্কিলস অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন।